দেখেছো একসাথে কতগুলো দুর্গা ঠাকুর? না না, আমি আগের বছরের কোনো ভিডিও এখন তোমাদের দেখাচ্ছি না। এটা কয়েকদিন আগে ঘুরতে যাওয়া দুর্গা মিউজিয়ামের ছবি। আর আজকে তোমাদের আমি দুর্গা মিউজিয়ামে যাওয়া নিয়েই গল্প বলবো। তাহলে চলো চটপট করে আজকের ব্লগটা শুরু করে ফেলি। সেদিনে চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে, বলা ভালো ঢাকুরিয়া লেকে, দুর্গা মিউজিয়ামে। আর সেখানে গিয়ে এক্সপিরিয়েন্স করলাম পুজোর আগে দুর্গা ঠাকুর দেখতে যাওয়া। তোমরাও কিন্তু ঘুরেই আসতে পারো, স্পেশালি যারা সাউথ কলকাতায় থাকো। দুর্গা মিউজিয়ামে যাওয়াটা কিন্তু একদম মিস করো না। সেদিন দুপুর দুপুর করে বেরিয়ে পড়েছিলাম দুর্গা মিউজিয়ামের উদ্দেশ্যে। আর লেকে গিয়ে মনটা ভরে গেল। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, চারিদিকে সবুজ আর তার সাথে লেকের জল। মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল। আহা, কি শান্তি। তারপর পায়ে পায়ে চলে গেলাম দুর্গা মিউজিয়ামের সামনে। এই প্রথম গেলাম আমি দুর্গা মিউজিয়ামে, তাই পুরোটাই ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। দেখো কি সুন্দর প্রদীপ দিয়ে ডেকোরেট করে এই দুর্গা মিউজিয়ামে ওয়েলকাম গেটটা বানানো হয়েছে, ভারী সুন্দর। সবুজে সবুজে চারিদিকটা সমারোহ। মায়ের এত সুন্দর থাকার একটা জায়গা তৈরি করা হয়েছে যে সত্যি উনি তো পরমা প্রকৃতি, তাই হয়তো প্রকৃতির মধ্যেই মাকে সব থেকে সুন্দর লাগে। তাহলে চলো এবার আমরা প্রথম দুর্গা প্রতিমা দর্শন করে নিই। কি সুন্দর দেখো প্রতিমা। আসলে আমাদের কলকাতার যে ঠাকুর বা কলকাতার আশেপাশে ডিস্ট্রিক্ট থেকেও যে ঠাকুরগুলো প্রতিমা হিসেবে বা মণ্ডপ সজ্জা হিসেবে পুরস্কার পায়, সেগুলো এখানে প্রত্যেক বছর সংরক্ষণ করে রাখা হয়। যেমন এই প্রতিমাটা 2017 সালে চেতলা অগ্রণী ক্লাবে হয়েছিল, সেই প্রতিমাটাই এখানে সংরক্ষিত রয়েছে। তারপর চলে গেলাম তার উল্টো দিকে এবং দেখলাম কাঁচ দিয়ে আবৃত করে রাখা হয়েছে এই নাকতলা উদয়ন সংঘের এই প্রতিমাটা। আমি জানি না এটা ঠিক কোন সালের প্রতিমা। তোমরা যদি কেউ বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিতে পারো যে এটা কোন সালের নাকতলা উদয়ন সংঘের প্রতিমা। পরমা প্রকৃতি হিসেবে এখানে মা দুর্গাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর ভীষণ সুন্দর প্রতিমাটা, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। জায়গাটা এতটাই বড় যে ওখানে দিব্যি হেসে খেলে ঘোরাও যায়। আর এই জায়গাটা পুরো মণ্ডপের মতনই ছিল। বিশ্বাস করো, আমার মনে হচ্ছিল ষষ্ঠীর সকালে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি। আর সেদিনের আকাশটাও যেন শরতের মেঘে যেন সুন্দর করে ঘন নীল আকাশে সাদা মেঘের বেলা ঘুরে বেড়াচ্ছিল। আর দেখো এই ডেকোরেশনটা পুরো মণ্ডপ সজ্জার মতন, ভীষণই সুন্দর লেগেছে এটা আমার। তারপর আমরা চলে এলাম দুর্গা মিউজিয়ামের ডান দিকে। আর এখানে দেখো বিষ্ণুপুরী ঘোড়ার মতন কারুকার্য করে খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে। দুর্গাপুজো আসার আগেই এই সময়টা সাধারণত আমরা শপিং করতে লেগে যাই। আর সেই সময় যদি এত সুন্দরভাবে মা দুর্গার দর্শন হয়, তাহলে এর থেকে বড় পাওনার কি হতে পারে বলো তো? তার সাথে যদি এত সুন্দর শ্যামল প্রকৃতির সুন্দর শোভা আমাদের চোখে পড়ে, তাহলে এর থেকে সুন্দর মনে আর কিছুই হতে পারে না। ওই দেখো ওখানে আরেকটা দুর্গা প্রতিমা, ওটাও আমরা এবার দেখতে চলে গেলাম। সাধারণত প্রত্যেকটা দুর্গা প্রতিমার নিচেই ক্লাবের নামটা মেনশন করে দেওয়া রয়েছে, কিন্তু এখানে ছিল না আমি যতদূর জানি। হয়তো আমি মিস করেছি। তোমরা যদি কেউ বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা কোথাকার দুর্গা প্রতিমা। এবার আমরা চলে এলাম আসল দুর্গা মিউজিয়ামে। ওখানে যেমন একটা দুটো করে প্রতিমা ছিল, এখানে কিন্তু অনেকগুলো প্রতিমা একসাথে সাজানো রয়েছে। আমি প্রত্যেকটা ঠাকুরই তোমাদের দর্শন করাবো। আমি প্রত্যেকটা প্রতিমা আলাদা করে বুঝতেও পারিনি,
কোথাকার, তোমাদের যদি একটা প্রতিমার নামও মনে থাকে, কোন ক্লাবের কোন বছরের প্রতিমা, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। দুর্গাপুজোর আগেই তোমাদের আমি পুজো পরিক্রমা করিয়ে দিচ্ছি। কি সুন্দর না, মাকে দেখলেই যেন মনটা ভরে যায়। মাকে দর্শন করছি আর মনে হচ্ছে এই তো পুজোর আর 70-72 দিন মতন রয়েছে। দেখো ওপরের কারুকার্যগুলো ভীষণ সুন্দর, একদম যেভাবে মণ্ডপ সজ্জা করা থাকে ঠিক মাকে মনে হচ্ছে ওরকম মণ্ডপের মধ্যেই বসানো হয়েছে। আর এই সেরামিকের দুর্গা প্রতিমাটা আমার ভীষণ ভালো লেগেছিল। এখানে দেখো দেওয়াও রয়েছে নপাড়া দুর্গা সংঘের এটা প্রতিমা ছিল। এটা জানবাজার সম্মিলনী কালী পুজো সমিতির। প্রত্যেকটা মণ্ডপের প্রতিমাই আমার ভীষণ ভালো লেগেছিল। আর এটা আবার চেতলা অগ্রণী ক্লাবের প্রতিমা। দেখো প্রত্যেকটা প্রতিমাই ভীষণ নজর কাড়া, তাই তো পুরস্কৃত হয়েছিল এবং সংরক্ষিত রয়েছে। তবে চকের দুর্গার কথা আলাদা করে সত্যি বলতে হয়, কারণ এটা সত্যি আমাদের আকর্ষণ করছিল। ভীষণ সুন্দর এই চকের প্রতিমাটা লেগেছে আমার। এত শৈল্পিক কারিকার্য সত্যি ভীষণ ভীষণ দৃষ্টি আকর্ষণ করছিল। বরিশা ক্লাবের এই প্রতিমাটা যতদূর আমার মনে পড়ছে 2019 সালের প্রতিমা, মানে তখনও করোনা আসেনি। আর এই মানে প্রতিমাটা নিয়ে খুব একটা বড় হইচই হয়েছিল এবং প্রচুর ভিড় হয়েছিল। এটা বরিশা ক্লাবের প্রতিমা ছিল, সবাই দেখতে গেছিলাম, এটা আমার মনে আছে। আর এই মূর্তিটা কিরকম আমার দেখে মনে হলো নটরাজের মূর্তির আদলে বানানো হয়েছে। এই মূর্তিটাও ভীষণই সুন্দর ছিল। আর এটা হচ্ছে সর্বশেষ প্রতিমা, ভীষণই সুন্দর। প্রত্যেকটা প্রতিমাই ভীষণ ভালো লেগেছে, মনটা ভালো হয়ে গেছে পুজোর আগে পুজো পরিক্রমা করে। তোমরাও যদি এভাবেই পুজো পরিক্রমা করতে চাও তাহলে অবশ্যই আমাকে একবার ডিএম করে নিও। আমার ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো। তবে এটা ঢাকুরিয়া লেকে মাঝখানে পড়বে। গুগল ম্যাপ করেও কিন্তু তোমরা একদিন চলে যেতে পারো। চলে যেতে পারো কেন বলছি, অবশ্যই যেও। এত সুন্দর সুযোগ কিন্তু একদম মিস করো না। অনেক সময় আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পরও ভীষণ মন খারাপ হয়ে যায়, তখনও মন খারাপটা এড়াতে কিন্তু তোমরা মাকে একবার দর্শন করে আসতেই পারো। মা এখানে সারা বছর থাকেন। আর আমি বললাম না, এই সেরামিকের নপাড়া দুর্গোৎসব কমিটি ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে। একেবারেই মনে হচ্ছে মা যেন সামনে বসে রয়েছেন, এতটাই জীবন্ত। তারপর দেখলাম বেরিয়ে যে বিকেল হয়ে গেছে, তাই একটু বসে পড়লাম। লেকের হাওয়া একটু না খেলে হয় বলো। ফাঁকা লেকটা আস্তে আস্তে আবার জমজমাট হয়ে উঠছে। বেশিরভাগই কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টেই ভর্তি। অবশ্যই এজেডরাও ছিলেন অনেকে যারা ইভিনিং ওয়াক করতে এসেছেন। সূর্যি মামা পাটে বসে গেছেন, দেখতেই পাচ্ছ আমার মুখেও সূর্য শোভাই পড়ছে। তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, তোমাদের কি দুর্গাপুজোর শপিং শুরু হয়ে গিয়েছে নাকি 15ই আগস্টের পরই শুরু করবে? দুর্গাপুজোর প্ল্যান কি তোমাদের? দুর্গাপুজোর আগে এরকম দুর্গাপুজোর ফ্লেভারের একটা ব্লগ পেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। এবং চ্যানেল স্ত্রীটা কিন্তু এখনও 100 সাবস্ক্রাইবার হয়নি, তাই তোমরা দায়িত্ব নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সাথে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতেও ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করলে আমারও নতুন কিছু দেখানোর আর বানানোর ইচ্ছেটা আরও বেশি করে হবে। আস্তে আস্তে সন্ধে নামছে,
লেকের জলে সূর্যের শেষ আভা দেখা যাচ্ছে। তারপর বাড়ি ফেরার সময় একটু টি জাংশনে ঢু মেরে এলাম। পুজোর আগেই তোমাদের পুজো পুজো গন্ধের একটা ব্লগ উপহার দিলাম আজকে আমি। বাড়ি ফেরার সময় একটু মিল্কশেকে গলা ভিজিয়ে নিই। তোমরা অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আবার পরের সানডে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। তাহলে আজ আসি, টাটা।